আপনার গবাদি পশুর খামার, আপনার খামারে ভাইরাস আক্রমণ করেছে বা ভাইরাসে আপনার গরু সংক্রমিত হয়েছে, এটা কিভাবে বলবেন? দেখেন আপনার খামারে 10টা গরু আছে, যখন আপনি খাবার দেবেন দেখবেন আপনার কোন গরুটা ঠিকমতো খাবার খাচ্ছে। যেই গরুটা খাবার কম খাবে সেই গরুটা একটা সমস্যার সৃষ্টি করবে। তো আপনাকে করতে হবে কি, যে কোনো ভাইরাস যখন আক্রমণ করে তখন কিন্তু গরুর তীব্র জ্বর থাকে। এখন আমাদের বুঝতে হবে সুস্থ পশুর শরীরের তাপমাত্রা কত এবং অসুস্থ পশুর শরীরের তাপমাত্রা কত। একটা সুস্থ পশুর শরীরের তাপমাত্রা থাকবে 102, 2.5, 3, আর একটা অসুস্থ শরীরের তাপমাত্রা থাকবে 3-এর উপরে, 4, 4.5, 5 এরকম থাকবে। তো অবশ্যই একটা খামারের থার্মোমিটার রাখার চেষ্টা করবেন। আর যে কোনো ভাইরাস, সাপোজ আমাদের গ্রাম অঞ্চলে বাসায় বাতা, ঝরা বা আমাদের বলে এটাকে খুরা রোগ আমরা বলি, এই জাতীয় যে অসুখগুলো, এই অসুখগুলো যখন আসে গবাদি পশুর শরীরে, এলএসডি এগুলো যখন আসে, এগুলো ভাইরাসের কারণে এগুলো আসে, তখন কিন্তু গরুর শরীরে তীব্র জ্বর দেখা দেবে। আর যখন এলএসডি হবে তখন গরুর শরীরে গোটা গোটা চলে আসবে। আর যখন এফএমডি হবে তখন গরুর মুখ দিয়ে লালা ঝরবে। আর এফেমেরাল ফিভার হলে তীব্র জ্বরে গরু স্ট্রেস করতে থাকবে। তো এই জিনিসগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার গবাদি পশু অসুস্থ, সংক্রমিত। আর এই সমস্যাগুলো থেকে মুক্ত পেতে অবশ্যই আপনার খামারে আপনি নিয়মিত পরিষ্কার রাখবেন, ব্লিচিং দিয়ে শেড পরিষ্কার রাখার চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন, চারে থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে, এবং খামারের যে আশেপাশ চারপাশ, এই চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মশা মাছির থেকে উপদ্রবে রাখবেন যাতে কম হয়, এই দিকের থেকে আপনি সচেতন থাকবেন। এখন আসি আমরা, এই সংক্রমণ যখন, ভাইরাস সংক্রমণ যখন আমাদের খামারকে অ্যাটাক করবে, আমাদের এই শখের প্রাণীগুলোকে আক্রমণ করবে, তখন আমাদের করণীয় কি? দেখেন, আমি অবশ্যই বলবো একজন ভেটেরিনারি সার্জনের শরণাপন্ন হবেন। আর যদি তাও না পারেন, যখন গরুর খুরা রোগ হয়, এইটার জন্য গরুর মুখ এফেক্টেড হয়, তখন মুখটাকে আপনার ঠিক রাখতে হবে। এক্ষেত্রে বাজারে প্রচলিত এথো কেয়ার আছে, এফএল কেয়ার আছে, এগুলো সংমিশ্রণ করে ভিটামিন সি, লাইসোবিট এই জাতীয় জিনিসগুলোকে সংক্রমণ করে মিশ্রণ করে আপনি গরুর মুখে ঢালবেন। আর যদি না পারেন, আমাদের বাপদাদার মন্দার আমলে আমরা কাঁচা হলুদ বা আপনার এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আমরা মুখ ওয়াশ করতাম ফিটকারি পানি টানি দিয়ে, তখন সেক্ষেত্রে তার মুখ থেকে সংক্রমণটা পাওয়া যেত না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনার খামারে আপনাকে এই বিষয়ে স্টাডি করতে হবে, তাহলেই আপনি এখান থেকে সফল হতে পারবেন, নচেত আপনি এখান থেকে সফল হতে পারবেন না। আর যখন দেখুন সংক্রমণ হয়ে যাবে, আমি আবারও বলতেছি, আসলে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার আগে, ক্ষত স্থান থেকে পোকা পড়ার আগে বা ক্ষত স্থান বড় হওয়ার আগেই আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। ট্রিটমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে যত্ন। যে কোনো সংক্রমণ, এলএসডি বলেন, এফএমডি বলেন, এফেমেরাল ফিভার বলেন, শুধু জ্বরটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। জ্বরটাকে যখন আপনি নিয়ন্ত্রণে রাখবেন, তখন দেখবেন আপনার গবাদি পশুর যে সংক্রমণটা যত্নের কারণে সেটা ধ্বংস হয়ে যাবে। আপনি তাকে কাঁচা ঘাস দিবেন, নরম জাতীয় খাদ্য দিবেন, যেটা তার আগ্রহ থাকে ওই জাতীয় খাবারগুলো দিবেন, দেখবেন যত্নের কারণে আপনার গরু সুস্থ হয়ে যাবে। আর মশামাছি থেকে গরুকে নিরাপদে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি গুলের সাথে ন্যাপথলিন কেয়ার অ্যাডজাস্ট করে পায়ের চিপায় দিতে পারেন, মুখ গরম পানি পটাশ দিয়ে মুখ পরিষ্কার করে রাখতে পারেন। 4-5 দিনে গরু সুস্থ হয়ে যায়। হ্যাঁ, 4-5 দিন খাবার দাবার কম খাবে, কিন্তু 4-5 দিনে গরু সুস্থ হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন, খামারকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু উৎসাহ প্রদান করবেন।